Assalamu alaikum everyone. Welcome to my new online class. I am Rashidul Islam MA, Assistant Teacher of Gazipur High School. At first, I would like to thank all of the viewers, all of my students, all of the honorable teachers and respected guardians who are staying with me and attending my class. Dear learners, I think all of you are fine. But all of you are too much bored staying at home. Isn't it? Yes, my dear learners. We all know that an unseen virus, COVID-19, it stopped our regular movement, our regular official formalities, and all activities are stopped. We can't go outside, we can't go to our school, we can play with our friends. Though we can't go to our school, but we have continued our studies. For this reason, we are here for talking your classes. Dear students, today I have come here for talking an English class, specialist class of it. And I think today's class is very important for you, and all of you are ready for my class. You all know that last class we have discussed about some basic rules of voice change. Today I will try to teach you the another rules of voice change. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো গত ক্লাসে আমি ভয়েস চেঞ্জের বেসিক বিষয় স্পেশালি টেন্স অনুসারে কিভাবে ভয়েস করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি চেষ্টা করব অন্য আরো যে গুরুত্বপূর্ণ রুলসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। বিশেষ করে তোমার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এগুলো বেশি আসে পরীক্ষার মধ্যে, এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো যারা আমার গত ক্লাসটা দেখো নাই তারা আসলে এই ক্লাসটা কিছুই বুঝবে না। এজন্য আমি তোমাদেরকে বলবো যারা আগের ক্লাসটা দেখো নাই অবশ্যই তোমরা আগের ক্লাসটা দেখে নেবে, তাহলে তোমরা এই ক্লাসটা বুঝতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথমে বোর্ডের দিকে তাকাও, দেখো এখানে একটা এক্সাম্পল আমি দিয়ে রাখছি। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে দেখো মিস্টার আসিফ টিচেস আস ইংলিশ, এখানে দুটো অবজেক্ট। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম যে অ্যাক্টিভকে প্যাসিভ করতে হলে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। তো এখানে যেহেতু দুটো অবজেক্ট, সেক্ষেত্রে আমরা কি করব? তো বিষয়টা আসলে কোনো জটিল কিছু না, একদম সহজ। তোমরা যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট ধরলেই হবে, আর অন্য যে অবজেক্টটা থাকবে সেটা ভার্বের পরে নরমাল থেকে যাবে। তাহলে এটা দুই ভাবে করা যায়। আমরা দুটো আনসার লিখে দিচ্ছি, দুটো আনসার লেখার পর তুমি বিষয়টা আসলে আরো মানে ইজিলি বুঝতে পারবে। দেখো, তো আমরা যদি প্রথমে আজকে অবজেক্ট ধরি, এটাকে অবজেক্ট ধরে যদি করি, তাহলে আজের আমরা জানি সাবজেক্ট হচ্ছে উই। আমি আবার বলছি, তোমরা দেখো যারা আজকে নতুন দেখতেছো ক্লাসটা ওরা কিন্তু বুঝবে না, তোমরা অবশ্যই আগের ক্লাসটা দেখে নিবে, তাহলে এই ক্লাসটা বুঝবে। তো ওই এবং ওই এর পরে হচ্ছে ভার্ব হবে আর, যেহেতু এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপর আমরা জানি হচ্ছে ভার্বের থ্রি ফর্ম বসে। তো টিচার্স এর থ্রি ফর্ম হচ্ছে টট। তারপরে যে অবজেক্টটা আছে এটা ভার্বের পরে লিখতে হবে। তারপর বসে হচ্ছে বাই সাবজেক্ট অবজেক্ট, মিস্টার আসিফ। তো এভাবে করা যায়। এখানে দেখো আমরা এই যে অবজেক্টটাকে সাবজেক্ট বানাচ্ছি, আর অন্য যে অবজেক্ট আছে সেটা ভার্বের পরেই হয়ে গেছে। আবার আমরা ইচ্ছা করলে ইংলিশকে সাবজেক্ট ধরে করতে পারবো, অর এভাবে করা যায়। যদি করি আমরা দেখো কি হবে, তাহলে ENGLISH ইংলিশ। তো ইংলিশের সাথে আর বসে না, বসে হচ্ছে ইজ টট। তো এই ক্ষেত্রে আমরা কি করতে হবে, যে আজটা ভার্বের পরে লিখে দিতে হবে। আজ বাই সাবজেক্ট হচ্ছে মিস্টার আসিফ। তাহলে আমরা এটাকেও সাবজেক্ট করতে পারবো, এটাকেও করতে পারবো। তো এইভাবে যদি দুইটা অবজেক্ট থাকে আমরা তাহলে এইভাবে ভয়েস চেঞ্জ করব। তাহলে আমরা দেখলাম কি বিষয়টা অনেক সহজ, কঠিন কিছু না। তো এই বিষয়টার পর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বেশি আসে পরীক্ষার মধ্যে, অনেক সময় আমরা দেখি আসে। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি হচ্ছে সাধারণত প্রশ্নমূলক বাক্য,
যে সেন্টেন্স দ্বারা কিছু কোনো কোশ্চেন করা হয় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং ওই সেন্টেন্স শেষে কোশ্চেন মার্ক থাকে। তো ওই সেন্টেন্সটা আমরা কিভাবে চেঞ্জ করব সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। তাহলে এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা চেঞ্জ করব। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে সেটা এখন দেখো। হ্যাভি দিয়ে শুরু হয়, আমাদের প্রথমে কি করতে হবে? চেঞ্জ করার সময় অক্সিলারি ভার্ব, অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় প্রথমে কি করতে হবে? অক্সিলারি ভার্ব বসবে, তারপরে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, তারপর যদি বি, বিং অথবা বিন বসাতে হয় সেগুলো বসাতে হবে, প্লাস ভার্বের থ্রি ফর্ম প্লাস প্রিপোজিশন বা অথবা নো প্রিপোজিশন প্লাস সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে প্লাস কোশ্চেন মার্ক। তো এই যে স্ট্রাকচারটা এটা ফলো করে আমাদের চেঞ্জ করতে হবে, কেমন? তো অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় আমাদের এই স্ট্রাকচার ফলো করতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, এখন আমি একটা एग्जांपल দিচ্ছি, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আর ইউ রিডিং দ্য বুক? এটা প্যাসিভ করতে বললে কিভাবে করব? এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হচ্ছে। তো আমরা জানি প্রথমেই অক্সিলারি ভার্বটা লিখতে হয় ইন্টারোগেটিভ করার সময়। তো এখানে আর আছে কিন্তু আমরা আর লিখব না, কারণ হচ্ছে ইউ হলো প্লুরাল, এজন্য হইছে আর, কিন্তু এখানে সাবজেক্ট হবে হচ্ছে দা বুক। তো দা বুক যেহেতু সিঙ্গুলার, এজন্য আমাদের প্রথমে লিখতে হবে হচ্ছে ইজ। তো ইজ অবজেক্টকে সাবজেক্ট করো, কি লিখবো? দা বুক। তারপর আমাদের লিখতে হবে বি, বিং, বিং। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেজন্য আমাদের বিং যোগ করতে হবে। তারপর লিখতে হবে ভার্বের থ্রি ফর্ম। তো রিডিং এর থ্রি ফর্ম হচ্ছে রিড, তারপর লিখতে হবে প্রিপোজিশন বাই, তারপর সাবজেক্টকে অবজেক্ট করতে হবে এবং লাস্টে কোশ্চেন মার্ক দিতে হবে। তো অনেক ইজি, আগে যেগুলো আমরা করছি ওগুলোর মতোই, শুধু অক্সিলারি ভার্বটা ফার্স্ট হবে, ঠিক আছে, এবং লাস্টে কোশ্চেন মার্ক হবে। আমি আরো একটা एग्जांपल দিচ্ছি তোমাদের জন্য। দেখো, যদি এভাবে থাকে, ডিড ইউ প্লে ক্রিকেট? তো বেসিক করতে বললো, সেক্ষেত্রে আমরা কি করবো? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা প্রথমে অক্সিলারি ভার্ব লিখব, যেহেতু ডিড আছে আমরা লিখব হচ্ছে ওয়াজ। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ অথবা ওয়্যার অবশ্য অক্সিলারি ভার্ব, এজন্য আমরা ওয়াজ দিলাম, তারপর অবজেক্টকে সাবজেক্ট করব। এখানে আছে ক্রিকেট, তাহলে আমরা লিখব হচ্ছে ক্রিকেট। তারপর লিখতে হবে কি? ভার্বের থ্রি ফর্ম, যেহেতু প্লে আছে হবে হচ্ছে প্লেড, তারপর বাই, তারপর সাবজেক্টকে অবজেক্ট এবং লাস্টে কোশ্চেন মার্ক। তো এই রুলসটা ফলো করে আমরা খুব ইজিলি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভকে প্যাসিভ রূপান্তর করতে পারবো, কেমন? তো তোমরা এটা কঠিন মনে করবে না কখনোই, একদম সহজভাবে চিন্তা করলেই দেখো যে পারে গেছে। তো যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে তো আমরা পারবো। এখন আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স অনেক সময় ডাব্লিউএস প্রনাউন দিয়ে শুরু হয়। তো ইন্টারোগেটিভ প্রনাউন যেটাকে বলা হয়, ইন্টারোগেটিভ প্রনাউন দিয়ে শুরু হয়, ওগুলো দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা কিভাবে করব? অনেকটা এরকমই রুলস, যে রুলসটা দেখতেছো এটার মতোই অধিকাংশ ক্ষেত্রে হবে, কিছু পার্থক্য আছে। দেখো, আমরা একটা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে একটা প্রশ্ন লিখি এবং সেটা এইভাবে করা যায় কিনা একটু চেষ্টা করি।
যদি এরকম থাকে, দেখো হাউ ডিড ইউ ডু দ্য সাম, এটাকে মনে করো পেসিভ করতে বলবো। তো সেক্ষেত্রে আমরা কি করব? এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, হাউ দিয়ে শুরু হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ফলো করব, শুধু জাস্ট এই যে প্রথমে যে ডাব্লিউএসটা আছে সেটা আমাদের লিখে দিতে হবে। যেমন এখানে হাউ আছে, আমরা প্রথমে লিখব কি হাউ, তারপর লিখব অক্সিলারি ভার্ব। যেহেতু ডিড, সেহেতু আমরা জানি ডিড ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব হয় হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার। এখানে আমরা লিখব হচ্ছে ওয়াজ, ডিড থাকার কারণে অক্সিলারি ভার্ব লিখলাম ওয়াজ। তারপর লিখতে হবে সাবজেক্ট, অবজেক্ট কি সাবজেক্ট, এখানে দা সাম হলো অবজেক্ট, তো এটাকে আমরা সাবজেক্ট বানাবো, দা সাম। তারপর কি হবে, এখানে বি বিং বিং এগুলো যোগ হবে না, কারণ এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিকেটর, সেজন্য বিং যোগ হবে না, ভার্বে 3 লিখতে হবে। এখানে হচ্ছে ডো হচ্ছে ভার্ব, ডোর 3 ফর্ম হচ্ছে ডান, ডো ডি ডান। তারপর লিখবো আমরা বাই, এই হচ্ছে বাই। তারপর সাবজেক্ট অবজেক্ট, ইউর অবজেক্ট হচ্ছে ইউ। তো হাউ দিয়ে যদি শুরু হয় আমরা এভাবে পেসিভ করতে পারবো। তো এছাড়া আরেকটা বিষয় আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখুন ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হো, ডব্লিউ এইচ ও, হো দিয়ে শুরু হয়, তাহলে পেসিভ করার সময় আমাদের লিখতে হবে হচ্ছে বাই হোম। হোর পরিবর্তে আমরা বাই হোম দিয়ে শুরু করব। আর যদি হোম থাকে, হোম দিয়ে শুরু হলে লিখতে হবে হচ্ছে হোম। তো অ্যাক্টিভে হো থাকলে পেসিভ করার সময় বাই হোম, আর অ্যাক্টিভ ভয়েসে হোম থাকলে পেসিভ করার সময় হো বসবে। প্রথমেই আমরা হো দিয়ে একটা এক্সারসাইজ করি। হো দিয়ে যদি শুরু হয় সেন্টেন্সটি, তাহলে আমরা কিভাবে পেসিভ করব? হো দিয়ে শুরু হলো, সেন্টেন্সটা হো দিয়ে শুরু হলে আমাদের প্রথমেই লিখতে হবে হচ্ছে বাই হোম, বাই হোম বসবে। তারপর অক্সিলারি ভার্ব, তারপর অবজেক্ট কি সাবজেক্ট, তারপরে বি বিং বিন এগুলো বসবে, তারপরে ভার্বে 3 ফর্ম বসবে। কিন্তু এই সেন্টেন্সে বাই সাবজেক্ট অবজেক্ট এগুলো বসবে না। তো এই স্ট্রাকচার অনুযায়ী আমরা আসলে হো দিয়ে পেসিভ করতে পারবো। আমি একটা एग्जांपल দিচ্ছি, দেখো who will help you। এটা যদি বেসিক করতে বলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী করব। প্রথমে আমাদের লিখতে হবে কি, হোর পরিবর্তে বাই হোম, তারপর অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কি আছে উইল, তাহলে উইল বসবে। তারপর সাবজেক্ট অবজেক্ট, এখানে সরি অবজেক্ট কে সাবজেক্ট, অবজেক্ট আছে ইউ, আমাদের এটাকে সাবজেক্ট বানাতে হবে ইউ। তারপরে বি বিং বিং, এখানে যেহেতু উইল ছিল সেজন্য আমরা জানি উইলের সাথে যোগ করতে হয় বি। তারপর ভার্বের 3 ফর্ম, হেল্পের 3 ফর্ম হচ্ছে হেল্পড, হেল্পড। তারপর কোশ্চেন মার্ক। তাহলে এভাবে আমরা হো যুক্ত সেন্টেন্সকে পেসিভ করতে পারবো। এছাড়াও আরো কিছু ইন্টারোগেটিভ প্রনাউন আছে, যেমন হোয়াট, which, home, whose ইত্যাদি। এই সকল ইন্টারোগেটিভ প্রনাউন দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই ইন্টারোগেটিভ প্রনাউন গুলো ওই সেন্টেন্সে মূলত অবজেক্ট রূপে ব্যবহৃত হয়, এগুলো অবজেক্ট রূপে ব্যবহৃত হয়। সেজন্য আমরা যখন প্যাসিভ করব তখন এই যে আগে আমরা যেগুলো করছি প্রত্যেকটার মধ্যে অবজেক্ট সাবজেক্ট করছি, এখানে কিন্তু সেটা
করা লাগবে না, কারণ এই WH গুলোই এখানে অবজেক্ট রূপে ব্যবহৃত হবে। অর্থাৎ স্ট্রাকচারটা এরকম, এই যে হোয়াট, হুইচ, হোম, হোজ যেগুলো থাকবে সেগুলো আমাদের লিখতে হবে। অর্থাৎ এখানে WH টা বসবে, WH বলতে এগুলো বসবে, তারপর অক্সিলারি ভার্ব হবে, তারপর ওই যে ভার্বের সাথে বি, বিন, বিং যদি যোগ করতে হয় সেগুলো যোগ করতে হবে, প্লাস ভার্বের থ্রি ফর্ম। এই সেন্টেন্সে কিন্তু আবার আমাদের বাই লিখতে হবে এবং সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। তাহলে এভাবে আমাদের করতে হবে। যেমন আমরা একটা एग्जांपल দেই, হোয়াট ডু ইউ ওয়ান্ট, বেসিক করতে বলবো। তো আমরা প্রথমে কি লিখবো, WH লিখবো, হোয়াট আছে, তাহলে হোয়াটটাই লিখে দেব। তো এটা কিন্তু অবজেক্টকে সাবজেক্ট করে আমরা এই হিসাবে ব্যবহৃত হয়ে গেছে। তারপর আমাদের অক্সিলারি ভার্ব, এখানে আছে ডো, আমরা জানি ডো থাকলে লিখতে হয় am is, তাহলে আমরা লিখব হচ্ছে is। তারপর বি, বিন, বিং এগুলো যোগ হবে না এখানে। তারপর আমাদের লিখতে হবে ভার্বের থ্রি ফর্ম, ওয়ান্টেড থ্রি ফর্ম হচ্ছে wanted। তারপর আমাদের বসাতে হবে হচ্ছে by। তারপর সাবজেক্টকে অবজেক্ট, এখানে সাবজেক্ট আছে ইউ, সেজন্য আমাদের ইউ অবজেক্ট হবে ইউ। তাহলে এই সকল শব্দ দিয়ে যদি হয় তাহলে একই সিস্টেমে আমাদের করতে হবে, কেমন? তো এভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে আমরা বেসিক করতে পারবো। প্রথমে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে কিভাবে বেসিক করতে হয় সেটা দেখেছি, তারপর WH দিয়ে কিভাবে করতে হয় সেগুলো আমরা জানলাম। সবগুলো রুলস প্রায় একই রকম, একটু ডিফারেন্স আছে। তোমরা যদি ভিডিওটা ভালোভাবে দেখো তাহলে তোমরা সহজেই বিষয়টা উপলব্ধি করতে পারবে। সো ডিয়ার স্টুডেন্টস, আমার আজকের ক্লাস এই পর্যন্তই। যদিও আমি আজকে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু অলরেডি ক্লাসটা অনেক বড় হয়ে গেছে। তো এখন যদি আমি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করি তোমাদের হয়তো বুঝতে কষ্ট হবে। সেজন্য এই বিষয়টা এবং আরো কিছু ইম্পর্টেন্ট টপিকস বাকি আছে, যেমন ধরো যদি কোনো সেন্টেন্সে অবজেক্ট না থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে ভয়েস চেঞ্জ করব। তো এই সবগুলো বিষয় নিয়ে আমি আমার পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তোমরা ওই ক্লাসগুলো দেখবে। আর হচ্ছে সর্বশেষ তোমাদেরকে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করবে বাসায়। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, বিশেষ করে গ্রামারের ক্ষেত্রে যত বেশি প্র্যাকটিস করবে তত তোমরা ভালো করতে পারবে। So dear learners, I hope you will carry my class. See you again soon, my next class. Till then, take care, goodbye and Allah Hafiz.